অপদার্থতার পরিচয় দিল আবারও বিশালগড় থানার পুলিশ। এক প্রকার নিষ্ক্রমা বললেই চলে। বিশালগড় থানাধীন গোকুলনগরে 11.5 লক্ষ টাকা ছিনতাই কাণ্ডের তদন্ত একদমই এগোয়নি। পুলিশ টাকা হারানো আহত হারেজ মিয়ার 2 ছেলেকে রাতভর আটকে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এক প্রকার বলতে গেলে নাটক মঞ্চস্থ। মহিলা থানার ওসির গাড়ি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেফতার হয়েছে। গত সোমবার বিশালগড় থানাধীন গোকুলনগর অভয় আশ্রমের সামনে থেকে মতিনগরের হারেজ মিয়া এবং তার ছেলে সাগর মিয়াকে আটকে ছুরি ধরে পিস্তল উঁচিয়ে তাদের কাছ থেকে 11.5 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। সাগর মিয়াকে বিদেশ পাঠানোর জন্য নবীনগর থেকে জমি বিক্রি করে ওই টাকা বাড়িতে নিয়ে আসছিল বাপ ছেলে। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতার এবং টাকা উদ্ধার করার বিষয়ে পুলিশ এক পাও এগোয়নি। উল্টো টাকার উৎস সন্ধানে ব্যস্ত পুলিশ। সোমবার রাতেই ছিনতাইকারীদের আক্রমণে আহত সাগর মিয়াকে বিশালগড় হাসপাতাল থেকে তুলে নিয়ে রাতভর আটকে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। সকালে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। আবার মঙ্গলবার বিকেলে হারেজ মিয়ার বড় ছেলে বাপন মিয়াকে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায়। বুধবার সন্ধ্যায় আবার সাগর এবং বাপনকে ডেকে নিয়ে যায় পুলিশ। পুলিশের তদন্তের এই ধরন দেখে হতবাক এলাকাবাসী। এদিকে বুধবার বিকেলে পুলিশ মহিলা থানার ওসি শিউলি দাসের গাড়ি ছিনতাইকারীর মূল পান্ডা ঘনিয়ামারার জুয়েল আহমেদকে গ্রেপ্তার করে। গতকালই তার গাড়িটা উদ্ধার হয়েছিল বক্সনগর থানার বাংলাদেশ সীমান্ত ভেলুয়ার চর থেকে। ওসি শিউলি দাসের গাড়ি চালক তার এফআইআর এর জুয়েল আহমেদের নাম দিয়েছিল মূল অভিযুক্ত হিসেবে। ওইটা এখন আমাদের এটা তদন্ত চলছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এখন প্রথমত হচ্ছে ওই যে এত হিউজ অ্যামাউন্ট টাকাটা যেখান থেকে 11.5 লক্ষ টাকা নেওয়া হয়েছে, এত হিউজ অ্যামাউন্ট ক্যাশ যেন কিভাবে তার হাতে কিভাবে এসছে এবং এত দিন কিভাবে হাতে রাখবো। এত সচরাচর এত কেস মানে কেউ ঘরে রাখে না। বিভিন্নভাবে এখন যে যিনি দিয়েছেন এখন যে হাসিনা বেগম, উনি বলতে চাইছেন যে তার বিভিন্ন গরু বিক্রয় করে এবং বিভিন্ন তার ধান টান বিক্রয় করে এবং তার ছেলে নাকি পাঠিয়েছে, কাতারে এখন আছে তার ছেলে। ওইটার জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওইটাতে কিন্তু এখনো টাকার অঙ্কটা মিলছে না। একদিকে বলছে যে কালকে যে বাইক নিয়ে ওইটা নিয়ে যাচ্ছিল টাকাটা, যেটা হারেস মিয়া এবং যে সাগর মিয়া ও বিদেশে যাবে, ইউএসএতে যাবে এরকম বলেছিল যে কয়েকদিনের মধ্যে যদি সবকিছু ঠিকঠাক হয়, ভিসা টিসা চলে আসে, ওই পারমিশন থাকলে উনি যাবে। এটার জন্য টাকা প্রয়োজন। ওইখানেও টাকার হিসেবটা কিন্তু তেমনটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তো আমরা ওই অ্যাঙ্গেলটা দেখছি এখন এইটা কিভাবে টাকাটা এসছে এখন, বা অন্য কোনো আদারওয়াইজ এখানে আছে কিনা। স্যার, হারেজ মিয়া এবং রাহুল মিয়া দুজনের মানে অবস্থা কিরকম এখন প্রেজেন্ট কন্ডিশন হেলথের? রাহুল মিয়া না সাগর মিয়া তো স্টেবল আছে, আমাদের এখানে এসেছিল, হাতে ইনজুরি হয়েছে। তো হারেজ মিয়ার একটু আউট অফ ডেঞ্জারে বলছে। এখন আমাদের এডিশনাল এসপি সব দেখে এসছে, এখন কথা বলতে পারছে না। এখন মুখে একটু ইনজুরি আছে এবং মুখে ইমপ্রুভ হয়েছে, আগের থেকে তো হয়েছে। এখন আমরা দেখছি ওনার থেকে বক্তব্য যদি আমরা পাই, হয়তো অনেক কিছু পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।